আসসালামু আলাইকুম। আমি জুলফিকার জুয়েল চ্যানেলে আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনাদের অনেক মেসেজ এবং অনেক কমেন্ট আমার কাছে রয়েছে, যেগুলো প্রত্যেকেই একই কথা বলতেছেন, সেটা হচ্ছে যে আইডেন্টিটি ভেরিফিকেশন। আপনারা হয়তো কাজ করতেছেন, দীর্ঘ সময় কাজ করার পরে আপনাদের যদি এই ধরনের কোনো প্রবলেমে পড়তে হয়, তাহলে অবশ্যই সেটা দুঃখজনক। আইডেন্টিটি ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনারা সঠিকভাবে কাজ না করার কারণে এটা দেখেন কোথাও একটা গাফিলতি আপনাদের রয়ে গেছে, যার কারণে আপনারা কিন্তু আইডেন্টিটি ভেরিফিকেশনটা করতে পারছেন না প্রপারলি। আসলে কোথায় কোন প্রবলেমের কারণে আপনারা এই প্রবলেমটা ফেস করতেছেন, সেটা নিয়ে আজকের আমার ভিডিওটা তৈরি করা মূলত। অ্যাকচুয়ালি আমার ইনস্টাগ্রাম, আমার ফেসবুক মেসেঞ্জার, আমার হোয়াটসঅ্যাপ এবং আমার যেটা হচ্ছে কমেন্ট সেকশন, সেখানে এই কথাটাই বারবার আপনারা বলতেছেন যে আপনাদের আইডেন্টিটি ভেরিফিকেশনটা হচ্ছে না। আইডেন্টিটি ভেরিফিকেশনটা আপনারা বারবার সাবমিট করতেছেন। আমি আপনাদের কাছ থেকে প্রুফ নেওয়ার চেষ্টা করেছি যে আপনারা কী ধরনের ডকুমেন্ট সাবমিট করতেছেন, কিন্তু আপনারা আমাদেরকে যে ডকুমেন্টগুলো দেখাচ্ছেন সেই ডকুমেন্টগুলোর ভেতরে অনেক প্রবলেম আছে। তো সেই প্রবলেমগুলো আসলে কী ধরনের প্রবলেমে পড়তেছেন, আসলে কী ধরনের প্রবলেম নিয়ে আপনারা ডকুমেন্টগুলো সাবমিট করতেছেন, এই সমস্ত বিষয়গুলো একটু ক্লিয়ারলি আপনাদেরকে দেখাবো। চলুন আমরা দেখে আসি। আসলে আমরা যখন freelancer.com সাইটটাতে আমরা যখন আইডেন্টিটি ভেরিফিকেশন করতে যাই, তখন কিন্তু আমাদের 3টা স্টেপ ফলো করতে হয়, 3টা স্টেপে কাজটা করতে হয়। তো প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ কী ছিল? একটা স্টেপ ছিল হচ্ছে যে আইডি কার্ড সাবমিট করতে হয়, তাই না? গভর্নমেন্ট কর্তৃক যেটা আইডি কার্ড, সেটা আপনাকে সাবমিট করতে হচ্ছে। সেটা হতে পারে কি, এটা হচ্ছে এনআইডি কার্ড, এটা হচ্ছে পাসপোর্ট। তো আমরা এনআইডি কার্ডটাই ম্যাক্সিমাম সাবমিট করে থাকি। সো আমি এনআইডি কার্ড নিয়ে কথা বলছি। এনআইডি, ন্যাশনাল আইডি কার্ড। এই ন্যাশনাল আইডি কার্ডটাকে আমরা কিভাবে উপস্থাপন করব, মানে কিভাবে প্রিপেয়ার করব, সে বিষয়গুলো একটু খেয়াল করে আসেন। কার্ডের সকল লেখা ক্লিয়ার দেখা যেতে হবে, যেমন হেডার, নেম, ডেট অফ বার্থ, এনআইডি নম্বর। কর্নার, এনআইডি এর 4টি কর্নার স্ক্যান করতে যেন কেটে না যায়, সেদিকে বিশেষ করে নজর দিন। দেখুন, এখানে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট যে পার্টটা ছিল, সেটা হচ্ছে যে প্রত্যেকটা অংশ ক্লিয়ারলি ভিজিবল হতে হবে, মানে প্রত্যেকটা পার্ট আপনাকে ক্লিয়ারলি দেখাইতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে? আপনার আইডি কার্ডের প্রত্যেকটা অংশ আপনি নিজেই দেখবেন যে সব কিছু বোঝা যাচ্ছে কিনা, সব লেখাগুলো, অর্থাৎ এই যে হেডার সেকশন, নেম, ডেট অফ বার্থ এবং আইডি নম্বর, এগুলো যেগুলো আছে সেগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা এটা আপনি দেখেন। এবং 4টা কর্নার, এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, 4টা কর্নার ভিজিবল কিনা। এখন আপনারা কি করেন? মোবাইল ফোনটা ইউজ করেন, তাই না? মোবাইল ফোনটার স্ক্যানার আছে, আপনি কি করেন? এইভাবে টেবিলের উপরে রেখে আপনি স্ক্যানার দিয়ে এইভাবে স্ক্যান করে এটাকে এইভাবে ঠিকঠাক করে কাটসাট করে এটা সাবমিট করে দেন। আসলে এটা আসলে সঠিক প্রক্রিয়া না। এইভাবে দিলে ম্যাক্সিমাম টাইম এটা গ্রহণ করে না। আসলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা স্ক্যানারের সাহায্য নিতে হবে। তো স্ক্যানার দিয়ে আপনাকে এটাকে স্ক্যান করতে হবে, এনআইডি কার্ডটা এপিট ওপিট দুপিট স্ক্যান করে নেবেন, এবং দুইটা যেভাবে স্ক্যান করছেন ঠিক সেইভাবেই আপনাকে সাবমিট করতে হবে। এটা কিন্তু কোনো কাটসাট করা যাবে না, রিয়েলিস্টিক হতে হবে। ওইটাকে আপনি স্ক্যান করে ওইভাবেই আপনি সাবমিট করবেন। বুঝতে পারছেন বিষয়টা? অবশ্যই জেপিজি এবং পিডিএফ যে কোনো একটা ফরম্যাটে আপনি সাবমিট করবেন। যেভাবে স্ক্যান করছেন ঠিক সেইভাবেই সাবমিট করবেন। এটাকে কোনো কাটসাট করা যাবে না, এডিট করা যাবে না, এবং ওটা ক্লিয়ারলি ভিজিবল হতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্ট। এখন ব্যাংক স্টেটমেন্ট আমরা কী জন্য দিচ্ছি? ব্যাংক স্টেটমেন্টটা দিচ্ছি হলো আমাদের অ্যাড্রেস প্রুফের জন্য। আমাদের অ্যাড্রেস প্রুফ করার জন্য ব্যাংক স্টেটমেন্টের অ্যাড্রেসটা ভেরিফাই করতে হয়। সো ব্যাংক স্টেটমেন্টের জন্য আমাদের কী বিষয় খেয়াল করতে হবে? প্রথমত যে বিষয়টা খেয়াল করবেন সেটা কিন্তু কর্নার। আমি আগেই বলেছি যে আপনি যেভাবে স্ক্যান করছেন ঠিক সেইভাবেই আপনাকে এটা সাবমিট করতে হবে। আপনার এডিট করা যাবে না, কাটসাট করা যাবে না, ঠিক সেইভাবেই। কিন্তু 4টা কর্নার ভিজিবল হতে হবে। এটা কি বুঝতে পারছেন? তো চলুন আমরা দেখি কী বিষয় খেয়াল করতে হবে। এবার আসুন ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারটায়। ব্যাংক স্টেটমেন্ট আপনি যদি সরাসরি এইভাবে সাবমিট করেন, এটা গ্রহণযোগ্যতা রাখে না।
তাহলে কিভাবে করতে হবে? হ্যাঁ, এটা রাইট প্রক্রিয়া, যেটা আমি বলতেছিলাম। 4টি কর্নার দৃশ্যমান থাকতে হবে পেজের ভেতরে এবং লেখাগুলোও ক্লিয়ার হতে হবে। চলুন দেখি কি কি এখানে। আপনার ব্যাংক স্টেটমেন্টটি উত্তোলনের তারিখ হতে পরবর্তী 3 মাসের ভেতরে ব্যবহার গ্রহণযোগ্য হবে। সিল স্বাক্ষর আছে কিনা এটা দেখে নিন। স্ক্যান করুন এমনভাবে যেন কর্নার দেখা যায়। ছবিতে দেখুন স্ক্যান ফাইলটির 4টি কর্নার এই পেজের ভেতরে দৃশ্যমান। সকল লেখা একদম ক্লিয়ার বোঝা যেতে হবে। রাইট, ওকে। তাহলে ব্যাংক স্টেটমেন্টটা দিয়ে আমরা অ্যাড্রেস প্রুফ করার আগে ব্যাংক স্টেটমেন্টটা সাবমিট করার জন্য প্রস্তুত কিনা এটা আমাকে আগে খেয়াল করতে হবে। তো এখন এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার থাকলেই আপনি কিন্তু ব্যাংক স্টেটমেন্টটা সাবমিট করে সেটার সলিউশনটা পেয়ে যেতে পারেন। এটা প্রপারলি ওটা সাবমিট হয়ে যাবে। থার্ডলি যেটা বিষয় আমাদের একটু বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে যে কি কোড ভেরিফিকেশান। একটা কি কোড আসবে, এই কোডটা কি? ফ্রিল্যান্সারে যখন আপনি কোনো ডকুমেন্ট সাবমিট করবেন, সেই ডকুমেন্ট সাবমিট করার পরে আপনাকে কি কোড ভেরিফিকেশন করতে বলছে, কি জাস্ট কেওয়াইসি ভেরিফিকেশনের সময় এই কি কোডটা আপনাকে কি করতে হচ্ছে? প্রথমত প্রিন্ট করতে হচ্ছে, অথবা আপনার এটা লিখতে হচ্ছে হাতে। প্রিন্ট করবেন অথবা লিখবেন, যেন এটা স্পষ্ট বোঝা যায়। সুন্দরভাবে এটা লিখে ফেলবেন এবং এক পাশে আপনার এনআইডি কার্ড রাখছেন আর আরেক পাশে আপনার কি কোড, যে ভেরিফিকেশনের জন্য যে কোডটা দিছে সেই কোডটা রাখছেন। এইভাবে ধরছেন, দুই পাশে ধরে ছবিটা উঠাইছেন। এখন মোবাইল ফোন দিয়ে আপনি যেন তেন ছবি উঠাইলেন, সেটা দিবেন, সেটা সাবমিট হবে না। কিন্তু আপনি অবশ্যই ক্লিয়ারলি ভিজিবল হতে হবে। ওই যে এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে কিনা সেটা আপনি গুরুত্ব দিবেন। এখন আপনি ভালো কোনো ক্যামেরা ইউজ করতে পারেন, এখন কিন্তু সব জায়গাতেই মোটামুটি ক্যামেরা অ্যাভেলেবল, তাই না? আপনি যদি সেই রকমটা না পারেন, আপনি স্টুডিওতে যান, স্টুডিওতে যে একটা ক্যামেরা, একটা ছবি উঠায় নিয়ে আসেন এবং সেটার ডিজিটাল ফর্মটা আপনি নিয়ে আসবেন, তাই না? আপনার যেটা সফট কপি সেটা নিয়ে আসবেন। তাহলে ওই ছবিটা আপনি একটু গুরুত্ব দিয়ে নিয়ে আসেন, কারণ দেখেন এখানে আপনি কাজ করতে আসছেন, এটা একটা প্রফেশন। সো এই প্রফেশনে যাইতে হলে আপনাকে কিছু ফর্মালিটি ফলো করতেই হবে। সো আপনি তাদেরকে প্রুফ দিচ্ছেন। সো আপনি যদি গুরুত্ব না দেন সেটা কিন্তু তারা গ্র্যান্ট করবে না। সো একটু গুরুত্ব দিয়ে কাজ করেন, দেখেন ফার্স্ট চান্সেই আপনার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে। তো আপনি যখন ছবিটা উঠাইলেন, উঠানোর পরে আপনার কী কী বিষয় খেয়াল করতে হবে বুঝতে পারছেন নিশ্চয়ই। তো এইখানে নাম্বারটাও মোস্ট ইম্পর্টেন্ট, কি কোডটা যেন ক্লিয়ারলি বোঝা যায় এবং আপনি যেই আইডি কার্ডটা পাশে ধরে আছেন অথবা পাসপোর্টটা ধরে আছেন সেই পাসপোর্টের ইনফরমেশনগুলো যেন ক্লিয়ারলি বোঝা যায়। তারপরে ওই ছবিটা আপনি সাবমিট করেন, তাহলে দেখবেন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আশা করতেছি আপনারা আপনাদের প্রশ্নের আনসারগুলো পেয়ে গেছেন। আর আপনাদের প্রশ্নের আনসারের উপরে বেস করেই আমি আসলে ভিডিওগুলো মেক করার চেষ্টা করি। ভিডিওগুলো মেক করতে অবশ্যই একটু আমাকে সময় দিতে হয়, একটু কষ্ট করতে হয়। তার জন্য আপনাদের একটু সাপোর্ট আমার প্রয়োজন। চাইলে আপনারা ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন আর আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করতে পারেন যারা এই রিলেটেড প্রবলেমে আছে বা এই ধরনের কাজগুলো করতে ইচ্ছুক, করতেছে, তাহলে তাদের উপকার হবে। তো কোথাও যদি কোনো সমস্যা মনে হয় আবার আপনারা কমেন্ট সেকশানে আবার বলবেন। আর কমেন্ট সেকশানে আপনাদের মতামতটা আমি চাই, কারণ আপনারা কোথায় কোন প্রবলেমে আছেন বা কী ধরনের হেল্প করতে পারি বা কী ধরনের কাজ আপনাদেরকে আরেকটু দেখালে আপনাদের আরেকটু ভালো হয়, আমার জানার ভেতরে, আমার সাধ্যের ভেতরে যদি থেকে থাকে আমি অবশ্যই নেক্সট ভিডিওতে আবার সেগুলো নিয়ে আলোচনা করব। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় আমার পাশে থাকার জন্য। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এতটুকুই আপনাদের কাছে আমার চাওয়া। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।